আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার দিদি টাবুইরে নৌকা চালাচ্ছে। একেবারে সুন্দরবন, পুরো সুন্দরবনের সিনারিটাই আপনারা উপভোগ করতেছেন এখান থেকে। সুন্দরবন গেলে যেরকম গাছগাছালি একেবারে পানির সাথে মিশানো থাকে, ঠিক সেম সেম পুরো সুন্দরবন। যারা সুন্দরবন যান নাই বা গেছেন, হ্যাঁ, এই গাছটাই সুন্দরবনের নদী অথবা ছোট ছোট খালগুলোর সাইড থেকে এই গাছগুলো থাকে। দেখেন একেবারে পানির সাথে মিশানো গাছগুলা, অনেক সুন্দর সিনারিগুলা। যারা সুন্দরবন গেছেন তারাই বুঝবেন, যারা যান নাই তারা তো বুঝতেও পারবেন না। পিছনে গোল গাছ, গোলপাতা গাছ, গোল ফল, এটা ফল যখন ফল হয় ফলটা খেতে একেবারে পুরোপুরি তালশাঁসের মতোই লাগে। দেখেন গাছপালাগুলো সব পানির মধ্যে। সূর্য ডুবে যাচ্ছে, ডুবে গেছে। দেখো সুন্দরবন কেউ বুঝবে না যদি নতুন করে চড়ায়, কেউ বুঝবে এটা সুন্দরবন না অন্য কিছু। হ্যাঁ, এটা পুরোপুরি সুন্দরবনের মতোই দেখতে, পুরো জায়গাটা একেবারে সেম সুন্দরবন। সুন্দরবনের পাশ থেকে যে ছোট ছোট খালগুলো আছে ওইখান থেকে, হ্যাঁ, এই গাছগুলোর নাম হচ্ছে গেওয়া গাছ। হ্যাঁ, সুন্দরবনের সাইড থেকে এই গাছগুলোই হয়, আর এই গাছগুলো পানিতেই বেশি হয়, মরেও না গাছগুলো পানিতে। হ্যাঁ, লবণ পানিতে এই গাছগুলো বেশি হয়, মিষ্টি পানিতে এই গাছগুলো আমি কখনোই দেখি নাই, আর হয়ও না। এখানে বাগদা চাষ হয়। এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন আপনারা, পানিটা পুরো হচ্ছে লবণ পানি। এখানে বাগদা চিংড়ি চাষ হয়, গলদা চিংড়ি হয়, তারপরে লবণ পানিতে যেসব মাছগুলো হয় যেমন পার্শে মাছ, ট্যাংরা মাছ, পাতাড়ি মাছ, ভেটকি মাছ বললে আপনারা চিনবেন। পাতাড়ি মাছ অনেকেই চিনে না, যারা বাগেরহাট অথবা খুলনা বা এর আশেপাশে তারাই চিনবেন পাতাড়ি মাছটা। আর যারা বাইরের আছেন অন্য অন্য জেলার, তারা ভেটকি মাছ অথবা কুরাল মাছ এগুলো বললে আপনারা চিনবেন। অনেক বড় একটা ঘের, বিশাল ঘের। সেই ঠান্ডা শীত মানে বাস, তাহলে বাচ্চা কিছু না। কাঁকড়া মাছ।
পুরা মাছ ফাঁসছে না, কাড়া আছে।